আমাদের জনকল্যাণ শিবির হচ্ছে 15, 16, 17। এক জানলাতেই সব মুশকিল আসান। রাজ্য জুড়ে শুরু হচ্ছে জনকল্যাণ শিবির। রাজ্যের সাধারণ মানুষের কাছে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক ও কল্যাণমুখী প্রকল্পের সুবিধা আরও দ্রুত স্বচ্ছভাবে পৌঁছে দিতে এক নজিরবিহীন পদক্ষেপ করতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। 15 জুন থেকে 17 জুন পর্যন্ত রাজ্য জুড়ে হতে চলেছে বিশেষ জনকল্যাণ শিবির। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হল সিঙ্গল উইন্ডো ব্যবস্থার মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা এবং প্রকৃত উপভোক্তাদের মধ্যেকার দূরত্ব দূর করা। আমরা সরকারি কর্মসূচি সফল করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা চেয়েছি। 5 তারিখের প্রোগ্রাম খুব সাকসেস হয়েছে। 3 দিন প্রত্যেকটা ব্লকে এবং মিউনিসিপ্যালিটিতে, বড় ব্লকে 2 জায়গায়, ছোট ব্লকে 1 জায়গায়, বড় মিউনিসিপ্যালিটিতে 2 জায়গায়, ছোট মিউনিসিপ্যালিটিতে 1 জায়গায়। কলকাতা কর্পোরেশনের ক্ষেত্রে প্রত্যেকটি বড়োতে আমাদের জনকল্যাণ শিবির হচ্ছে 15, 16, 17। 3 দিন ব্যাপী। সেখানে ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এবং রাজ্য সরকার একযোগে কি কি পরিষেবা জনগণকে দিতে পারে সেটা আমরা জনকল্যাণ শিবিরের মাধ্যমে করব। 3 দিনব্যাপী এই বিশেষ শিবিরে অনস্পট রেজিস্ট্রেশন, যাচাইকরণ, সরাসরি পরিষেবা প্রদান এবং একই সাথে প্রান্তের মানুষের ক্ষোভ, বিক্ষোভ বা সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হবে। গ্রামীণ ও শহর উভয় এলাকাতেই এই শিবিরগুলির রূপরেখা তৈরি করেছে স্থানীয় প্রশাসন। তৃণমূলের দুয়ারে সরকারের ধাঁচেই বিশেষ শিবির। বাংলায় পালা বদল হয়েছে, তবে আম জনতার দুয়ারে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার মডেল থেকে সরছে না বাংলার বিজেপি সরকার। তৃণমূল জামানার দুয়ারে সরকার প্রকল্পের ধাঁচেই এবার ব্লক স্তরে বিশেষ শিবিরের আয়োজন করছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর শুভেন্দুর এটাই হতে চলেছে প্রথম এত বড় স্তরের জনসংযোগ কর্মসূচি। নতুন সরকারের নতুন প্রকল্প নিয়ে উৎসুক সাধারণ মানুষ, কিন্তু মাঝে মাঝেই সমস্যা হচ্ছে ফর্ম ফিল আপ এবং প্রকল্পের বিষয়ে বিস্তারিত জানার ক্ষেত্রে। সেই সমস্যার সমাধানেই এই উদ্যোগ বলে জানা গিয়েছে। কি কি পরিষেবা মিলবে এই মেগা ক্যাম্পে? 3 দিনের এই বিশেষ কর্মসূচিতে এক ছাতার তলায় মিলবে সরকারি সমস্ত সুযোগ সুবিধা। রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের চলমান প্রকল্পগুলোর ক্ষেত্রে সাধারণ মানুষকে সাহায্য করবেন আধিকারিকরা। অন্নপূর্ণা যোজনা, যুবশক্তি প্রকল্প, বিধবা ভাতা, PM কিষাণ যোজনা এবং বার্ধক্য ভাতার মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোর জন্য নতুন করে নাম নথিভুক্ত করা যাবে। আধার, ভোটার কার্ড বা অন্যান্য নথিতে ভুল থাকলে তা ঠিক করার ব্যবস্থা থাকবে এই শিবিরে। কোনো সরকারি পরিষেবা পেতে সমস্যা হলে বা দীর্ঘদিন ধরে কোনো কাজ আটকে থাকলে সরাসরি ক্যাম্পে এসে অভিযোগ জানানো যাবে। সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে গ্রামীণ এলাকায় প্রতি 7টি গ্রাম পঞ্চায়েত পিছু 1টি এবং শহরাঞ্চলে প্রতি 10টি ওয়ার্ড পিছু 1টি করে শিবির আয়োজন করা হবে। কলকাতা পুর নিগম সহ রাজ্যের অন্যান্য সমস্ত মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার ক্ষেত্রে প্রতিটি বড়োতে 1টি করে শিবির অনুষ্ঠিত হবে। গোটা কর্মসূচিকে স্বচ্ছ ও গতিশীল রাখতে একটি শক্তিশালী IT পোর্টাল তৈরি করা হয়েছে, যা এই অভিযানের প্রতিটি গুরুত্বপূর্ণ পর্যায়ের তথ্য ও অগ্রগতি নথিভুক্ত করবে। এই মেগা ক্যাম্পেইনের নোডাল বিভাগ হিসেবে কাজ করছে রাজ্যের পরিকল্পনা, পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন দফতর। জনকল্যাণ শিবির যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয় তার জন্য বিভিন্ন স্তরের টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। রাজ্য স্তরের শীর্ষ কমিটির নেতৃত্বে থাকছেন খোদ মুখ্য সচিব। জেলা স্তরে এই টাস্ক ফোর্সের হ্রাস থাকবে জেলা শাসকদের হাতে এবং মিউনিসিপ্যালিটি ও ব্লক স্তরে যথাক্রমে মহকুমা শাসক ও সমষ্টি উন্নয়ন আধিকারিকরা এর নেতৃত্ব দেবেন। অন্যদিকে মিউনিসিপ্যাল কর্পোরেশন এলাকার টাস্ক ফোর্সের প্রধান হিসেবে দায়িত্ব সামলাবেন কমিশনার। শুভেন্দু সরকারের প্রথম বড় পরীক্ষা। বাংলায় প্রথমবার ক্ষমতায় আসার পর এটাই যোগী বা মোদি মডেলের আদলে শুভেন্দু সরকারের প্রথম বড় প্রশাসনিক পদক্ষেপ। ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা এবং প্রশাসনকে একেবারে সাধারণ মানুষের ঘরের দোরগোড়ায় পৌঁছে দিতেই এই 3 দিনের প্ল্যানিং। সৌভিক সান্যাল ও অর্পণ সিংহের রিপোর্ট, সময় কলকাতা।